ফ্রম ইন্টারনেট, চ্যাট জিপিটি, ব্রাউজ এভরিথিং। যেমনি আমি ফার্স্টের আমার স্কিল ডেভেলপ করছিলাম অ্যাজ এ বারবার হিসেবে, সো ওই প্রক্রিয়াতেই আমরা দ্বিতীয় একটা স্কিল ডেভেলপ করছি। আর এটা আমি লাস্টে কিছু টিপসও দিব। দিস ইজ ফর শু মেকিং। শু মানে এখানে প্রায় অলমোস্ট 25 টাইপের শু নিয়ে আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার বয়সের পর সবার জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি কেন ইম্পর্টেন্ট বলছি এটা আমি লাস্টে বলবো, যেটা দিয়ে তোমরা বেনিফিট নিতে পারবা, সত্যি কথা। সো চলো শুরু করি। দিস ইজ কভার পেজ আই মেড। ওকে, সো দিস ইজ শু মেকিং ইন্ট্রো, যেটার 6টা চ্যাপ্টার। তো বেসিক দিস ইজ সাম মেটেরিয়াল। তো এখানে প্রায় 8টা মেটেরিয়াল আছে যেগুলা শু মেকিংয়ে এনাফ। সো দিস ইজ ম্যাশ, দিস ইজ পিভিএ ফোম, এটা কর্ক শিট, যেটা ডার্বি শুজ বা ক্লাসিক শুজ যেগুলো আছে ড্রেস শুতে ইউজ করা হয়, প্লাস বুটেও। এটা লেদার। তো 3 টাইপের লেদার আছে, ফুল গ্রেইন, টপ গ্রেইন আর জেনুইন লেদার, একবারে উপর নিচে টাইপস অফ লেদার অ্যাকচুয়ালি। সো দিস ইজ সোল, যেটা ইনসোল মানে নট ইনসোল, এটা নিচে থাকে আউটার সোল, এটা যেটা রাবারের হয়ে থাকে। তো এইখানে আছে ওয়াক্স থ্রেড, যেটাকে সুতা লাইলন দড়ির মতনই যেটা বলা হয়। এরপর আছে কালার আর গ্লু, দ্যাটস ইট। সো এগুলা মেন আইটেম। মানে যত বড় বড় ব্র্যান্ড আছে, ছোট বড় সব ব্র্যান্ডে এগুলোই ইম্পর্টেন্ট, আর এগুলো দিয়েই সব কিছু করা হয়। সো আমরা পরে যাচ্ছি টুলসে। সো দিস ইজ অল দ্য টুলস। এখানে প্রায় 25টা টুলস আছে, আর এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো এনাফ। তো এইটা দিয়ে আপনি বোর্ড মেকিং করতে পারবেন, স্যান্ডেল, এভরিথিং, সব কিছু। সো পরে আমরা চলে যাই হেভি ডিউটি। যখন আপনি প্রোডাকশন শুরু করবো বা আমি প্রোডাকশন শুরু করবো, আমার চাহিদা আছে, তো আমার প্রোগ্রেস বাড়ানোর জন্য আমি এইগুলো ইউজ করতে পারি। দিস ইজ হেভি ডিউটি মেশিন। এখানে 4টা আছে, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, আর এইগুলো আছে, দ্যাটস ইট। তো এরপরে আমরা চলে যাই লাস্ট। দিস ইজ যখন আমরা শু মেকিং জিনিসটা চিন্তা করি, তখন আমাদের এটাই আসে। দিস ইজ ফ্যাক্টরি মেশিন। তো এগুলো ফ্যাক্টরির জন্য ইউজ করা হয়, হাইলি প্রোডাকশনের জন্য। সাপোজ 1000 2000 যদি শু মেকিং করতে চান, তো দিস ইজ ইন্ট্রো মাই। ওকে, তো এখানে সো এরপর লাস্ট আরও 5টা চ্যাপ্টার আছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা চলে আসি স্যান্ডেলে। তো এটা আমার 4 নম্বর স্কিল, আর যদিও এটা দ্বিতীয় সেকেন্ডে আপলোড করতেছি, আমি পরে ওগুলো নিয়ে শেয়ার করব। তো ফার্স্টে আমরা চলে যাই। তো দিস ইজ স্লিপার্স। সো এগুলোর কিছু টাইপস। তো এগুলো হলো ডায়াগ্রাম সব কিছু। তো আমি টোটাল 5 টাইপের স্যান্ডেল রাখছি, তো এগুলো আমি শেয়ার করবো। দিস ইজ স্লিপার্স, ফ্লিপ ফ্লপ, এটা স্ট্র্যাপি স্যান্ডেল। আমি যদি ওইটাকে পছন্দ করি না, আর ম্যাক্সিমাম ইউথ এটাকে পছন্দ করে না, সো এটাকে আমরা স্কিপ করবো, এটাকে আমি মডিফাই করে অন্য শু মেকিং করবো, দ্যাটস ইট। সো এটা গ্ল্যাডিয়েটর স্যান্ডেল, এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার, বাংলাদেশে না হইলেও। বাট এরপর আমরা চলে যাই স্লাইডার। তো এটা অনেক পপুলার ইয়াং জেনারেশনের জন্য। সো ওকে, তো এবার আমরা চলে যাই ক্যাজুয়ালে। তো ক্যাজুয়ালে আছে স্লিপ অনস। দিস ইজ স্লিপ অনস। সো এটা ক্যাজুয়াল ইউজের জন্য। আর এটা কোন ড্রেসের সাথে পরবেন ওটা আমি আপনাকে নেক্সট ভিডিওতে বলে দেব। আমার কিছু শর্টস আপলোড হবে নেক্সটে। সো দিস ইজ স্নিকার্স। সো এগুলো সবগুলো ডায়াগ্রাম, যার সাহায্যে আমি জুতা বানাইতে পারি। সো দিস ইজ বোট শু। তো এইভাবে বোট শু, লোফার। তো এইখানে আছে ক্লাসিক বা ড্রেস শু, যেটা দিয়ে আমি শুরু করছি। সো দিস ইজ 4 টাইপের ড্রেস শু আছে। সো দিস ইজ অক্সফোর্ড শু, দিস ইজ জার্ভি, এটা মন্ট স্ট্র্যাপ। সো আমি যখন এগুলো দেখতাম, আমার কাছে একবার ভালো মনে হতো, একবার খারাপ মনে হতো, নামও জানি না, চিনিও না। সো এগুলো অনেক লাক্সারি মনে হইতো। সো দিস ইজ ব্রগাস। সো আমি নামও প্রোনাউন্স করতে পারি না, বাট I can share tips. So last boot. So I love boot. So this is combat boot. আর এটা আমার পেয়ার অফ বুট। তো আমার 2 বছর হয়েছে অলমোস্ট এই জুতাগুলা, আর আমি কালকে এগুলা খুব যত্ন সহকারে ক্লিন করছি। আই লাভ শুজ। সো এটা একদিনে হয় নাই। সো দিস ইজ মাই সেকেন্ড ফেভারিট শু, স্পোর্টস। এটাও অলমোস্ট 2 বছর হয়েছে। সো বুট আর 5000 টাকা করে এরকম হয়েছে। সো লাস্টে বুট। আর একদম শেষে আছে
স্পোর্টস শুজ। আর এইগুলা এগুলো হলো ইউটিউব চ্যানেল যেগুলাতে আমি ফলো করছি, যেগুলাতে আমার প্রতিটা ভিডিওর সব কিছু আমি শিখছি। অলমোস্ট 100+ ভিডিও দেখছি। বাট এই চ্যানেলগুলা সো অ্যাজ এ বুক মানে সবগুলো আমার প্ল্যান ছিল যে আমি প্যাটার্ন মেকিং করব। সো আই মেক সাম প্যাটার্ন যেন আমি যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিক্যালি কোনো জিনিস শুরু করা যায় ততক্ষণ পর্যন্ত বলা যায় না দ্যাট ইজ স্কিল অ্যাকচুয়ালি। সো আমি কিছু প্র্যাকটিক্যাল বানাইছি। বাট তোমরা মুচির সাথে বা জুতা যারা কাজ করে ওনাদের সামনে দেখবে যে জুতা যখন কালিকর হয় তখন একটা টুলস থাকে। আর এছাড়াও জুতার এই প্যাটার্নগুলো বানানোর জন্য শুলাস্ট দরকার পড়ে। বাট আমার কাছে শুলাস্ট নেই, তো আমি পায়ের মাপেই কয়েকটা প্যাটার্ন বানাতে সক্ষম হয়েছি। যদি তোমাকে দেখাই, সো দিস ইজ, এটা স্লিপার্স যেটা ফার্স্টে দেখা হয়েছে, হোম বা হাউস শু যেটাকে বলা হয়। তো দিস ইজ স্লিপার্স। সো এটা দিয়ে এটা রাইট সাইডে, তো এটা ডান পায়ের। তো ফ্যান অফ করে ভিডিও বানাইতেছি, প্রচুর গরম। সো যেটা নিয়ে বলতেছিলাম, সো দিস ইজ সাম প্যাটার্ন। সো আমি প্যাটার্ন ফলো করে সো একটা জিনিস টিপস দিই। সো দিস ইজ, এইটা আমি সোল বানাইছি আমার পায়ের মাপে। তো যদিও এগুলো শুলাস্ট দিয়ে বানানো লাগে অথবা প্যাটার্ন কিনতে পাওয়া যায়। আপনি প্রতি টাইপের শুয়ের প্যাটার্ন কিনতে পারবেন, এটা অনলাইনে পাওয়া যায়। দেশ বিদেশের যে শু মেকাররা আছে তারা বানায় থাকে। সো আই হ্যাভ নো মানি ফর দিস রিসার্চ, আর ইনভেস্ট করার জন্য টাকা নাই। সো আমি এগুলো পায়ের মাপে বানাইছি। আমি 3টা প্যাটার্ন বানাইছি অ্যাকচুয়ালি। দিস ইজ, দেখে বুঝবেনি, এটা হইল গিয়া স্লিপার্স হোম শু। তো আই ক্যান মেক নাও। সো এটা হলো গিয়া একটা আমি প্যাটার্ন বানাইছি। তো এইটা যদি উল্টে দিই তো এটা বাম হয়ে যাবে। সো আমি কাটতে সুবিধা হবে লেদার অথবা ম্যাটেরিয়াল। সো দিস ইজ ওয়ান প্যাটার্ন। সো এরপর আরেকটা প্যাটার্ন, এটা হলো স্লাইডার। তো দেখে বুঝতেই পারতেছেন স্লাইডার, দিস ইজ যে এরকম থাকে অ্যাকচুয়ালি। সো স্লাইডার, তো এটা আমার পায়ের মাপে বানাইছি উইদাউট শু লাস্ট। সো এটা যদি উল্টায় দিই তাহলে এটা বাম পায়ের হয়ে যাবে। সো লাস্ট ফ্লিপ ফ্লপ, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা ফ্লিপ ফ্লপ স্যান্ডেল, যেটা অ্যাকচুয়ালি হালকা পাতলা ডিজাইন থাকে এগুলার সবাই এটা করতে পারে, মানে যার যার মন মতন যারা শু মেকার তারা ট্রাই করতে পারে। আর এগুলো প্যাটার্ন, তো প্যাটার্ন অনেক কাজে লাগে পরে। তো এটা রাইট সাইডের পরে এটা লেফট হয়ে যায়, এটার ভিতরে এটা থাকে, প্লাস এটা এই যে মাথায় থাকে। সো যাই হোক, সো আর টু ডিটেলস বলি যে আমি একটা জিনিস শিখতেছি, তো কতটুকু শিখতে পারা যায় নিজে নিজে। সো দিস ইজ অনেক ইম্পর্টেন্ট। তো প্র্যাকটিক্যালি আমি প্যাটার্ন বানাইছি, তো এখন আমি বানাইতে পারবো, বাট আই নিড ইনভেস্ট। সো আমাকে ইনভেস্ট করতে হবে এখানে, প্লাস টাইম, মানে সব কিছু ইনভেস্ট। আপনি যখন নতুন কিছু শিখেন ইম্পর্টেন্ট সব কিছুতে। আর আমি অনেক প্যাশনেট নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু, কারণ আমি সাপোজ আমি এখন নিজের জুতা সম্পর্কে জানি এবং আমি জানাইতেও পারি। সো আমি কিছু টিপস দিই। সাপোজ দিস ইজ বুট। সো এগুলা আমি যখন কিনছি এর কয়েক সপ্তাহের মধ্যে আমি এইটাকে শিখছি যে হাউ টু মেনটেন দিস শু। সাপোজ আমি এখানে বলি যে এই সোল, এটা একটা শু বানাইতে বেশি পরিশ্রম লাগে না। সাপোজ এটা হলো গিয়া পুরো জুতার সোল, ঠিক আছে, বাট এটা রেডিমেড পাওয়া যায়, দেখে বোঝা যাইতেছে দিস ইজ রাবার সোল। ওকে, দিস ইজ রাবার। আর এটার সবচেয়ে পরিশ্রমের কাজটাই হলো সোলে। তো এইটা যদি সোল কমা যায়, আপনার শুধু বাজারেতে ম্যাটেরিয়াল আমি কিনবো, আমার প্যাটার্ন দরকার, শুলাস থাকবে, আমি আমার পা মেপে প্যাটার্ন বের করতে পারবো। জাস্ট একটা জিনিস দেখাই, শু, দিস ইজ একটা পার্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। পরে আমরা মানে আমি আপনি ভিডিও দেখতে দেখতে বা আমি কাছে থেকে এগুলো অ্যানালাইসিস করতে করতে আমি এখন মুখে বলতে পারবো যে আমি এটা করে এটা পরে এটা 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 করে এটা। তো যাই হোক, সো লাস্ট আমি কিছু টিপস দিচ্ছি। সো এটা খুব একটা ডিটেলস না, কারণ আমি একটা অনেক হালকা অনেক ফাস্ট ফরওয়ার্ড একটা রিসার্চ করছি। আর এটা আমি যদি জুতা বানাইতে নাও পারি, বাট এটা তো জানি কোন জুতার সাথে কোনটা পরবো। কারণ পাঞ্জাবির সাথে স্নিকার্স যেমন যায় না। সাপোজ আমি 4 জোড়া জুতা অন করি, আর কোনটার সাথে কোনটা, দিস ইজ ইম্পর্টেন্ট। সো এটা অনেক এটা আমার স্যান্ডেল, সো যেটা আমি পাঞ্জাবির সাথে পরি নর্মালি, আমার ফেভারেট। এইটাও অলমোস্ট 2 বছর বয়স, এটা অ্যাপেক্সের থেকে কিনছিলাম, অনেক ময়লা হয়ে গেছে, 2400 টাকা নিয়েছিল। সো দিস ইজ বে। তো এটাই স্নিকার্স, এটা বে থেকে কিনা হয়েছিল, আর এটা 4300 টাকা নিয়েছে। বাট যারা এই জুতা পরেন, আমি টিপস ফিউচারে দিব,
কারণ এটা পরে অনেক ভোগান্তিতে পড়ছে, বাট এখন ঠিক আছে, একটু ময়লা আছে, চল। আর বাকি 2 জোড়া তো আমি দেখাইছি। দিস ইজ মাই শুজ। সো আমি কাপল অফ শর্টস আপলোড করব এই চ্যানেলে, ডিটেলস ফ্যাশন রিলেটেড, কারণ আমি এখন জানি ইট ইস আগলি, সবার পছন্দ না হইতে পারে যে কী দিয়ে কি, বাট আমি লাভ। আর আরেকটা জিনিস আমি মার্কেট রিসার্চ করে জানতে পারছি যে অন্য দেশে বা আমি যে ভিডিওগুলোতে দেখছি, যেইগুলো দেখে আমি শিখতে পারছি, ওই প্রতিটা জুতা ফ্লিপফ্লপের দাম $150, মানে এক্সপেন্সিভ, হাইলি এক্সপেন্সিভ মার্কেট, তো সম্ভাবনা অনেক বেশি। বাট আমি স্কিলগুলো আমি এখন শিখছি, আমার একটা সময় পর্যন্ত টার্গেট যে আমি শিখবো, এরপর আমি মানে বিজনেসে যাব। আর আরেকটা জিনিস আমি শেয়ার করি, আমি এই চ্যানেলে ভিডিও বানাইছি আমার বারবারই ছাদে। তো এরপর আমার একটা 7-8 মাসের সময় আমি কাটাই দোকান আমার বাড়ির নিচে। আমি যখন ওই জিনিসটা শুরু করছিলাম যে টাকা ইনকাম করো, বাট স্যাডলি এটাই ট্রু, আশেপাশের মানুষ বা মানুষের আমি ইনফ্লুয়েন্স হয়ে গেছি বা যাই হোক, তো 8 মাস আমি একটা দোকান দিই আর আমার লাইফের সবচেয়ে ইউজলেস টাইম স্পেন্ড করি, আর দোকানে এখন নাই আপাতত। সো একটা লম্বা সময় আমি পার করে ফেলছি উইদাউট রিসার্চিং আর এভরিথিং। সো আমি একটা দোকান দিয়েছিলাম, ওই জিনিসটা যখন আমি ব্লগ মানে ভিডিও করা শুরু করছি এর পরই, তো আমি অলমোস্ট 8 মান্থ ইউজ করছি, মানে আই ডোন্ট ওয়েস্ট, এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, একটা ব্যবসা শুরু করছি এই বয়সে। আর আমি একটা জিনিস বুঝে গেছি যে একটা বিজনেস পার্ট টাইম জব হিসেবে করা যাইব না, আর বিজনেস করলে 100% দিয়া মানে মানি, টাকা পয়সা সব দিয়া পরে করা লাগবো, এতটুকু বুঝে গেছি। সো দিস ইজ ফর টুডে। আর একটা জিনিস বলি যে একটা টিপস দিই ছোট, যারা 5,000, 10,000, 15,000 টাকার ব্র্যান্ডের শু ওন করো, অথবা উইদাউট ব্র্যান্ড কপি 1:1, সো ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর শুজ। সো আপনি টেক কেয়ার কেমনে করবেন ওইগুলো আপনার জানতে হবে, এটা দরকার, কারণ দামি জুতা কিনলেন। আর আরেকটা বিষয়, যখন লেদারের জুতা ছোট থেকে পড়তেছি, পানিতে ভিজাইলে নষ্ট হয়ে যাবে, এটা করলে ওইটা হয়ে যাবে, ভাই লেদার গরুর গায়ে যখন থাকে পানিতে ভিজলে কি নষ্ট হয় না? সো আমাদের জানতে হবে যে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো টেক কেয়ার করতে পারবো। সো এই চ্যানেলে আমি নেক্সট কাপল অফ শর্টস আমি এই টেক কেয়ার হিসাবেই আপলোড করবো, প্লাস আমি আমার ফ্যাশন সেন্স নিয়ে, আপাতত শুজ নিয়ে আমরা ভিডিও আপলোড করব। তো আশা করি এনজয় করবেন। তো আমি আমার নতুন জিনিসটা নিয়ে শেয়ার করতে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে আমার, কমপ্লিট হয়েছে, যেমনই হোক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আমার প্রতিটা জিনিস। আর ফার্স্টে আমি একটা জিনিস কমপ্লিট মানে আমি একটা জিনিস করতে পারছি বারবারই, আমি এখন চুল কাটতে পারি নিজে শিখে, এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ারও করছি। সো দিস ইজ আমার কাছে অনেক বড় প্লেজার, এটা আমার 4th। সো আমি আমার লাইফের যতগুলো এই চ্যানেলে আমি শুধু খালি আমার লাইফের অ্যাচিভমেন্ট, অথবা এগুলো আমার কাছে অ্যাচিভমেন্ট মানে অনেক বেশি অ্যাচিভমেন্ট। সো নেক্সট টাইম হয়তো আমি কোনো শো মেক করবো, অথবা আমি টিপস শেয়ার করব। সো ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। তো দেখা হবে নেক্সট ব্লগে নতুন স্কিল নিয়ে। টাটা।